বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় সেশন। এই সেশনে আমরা হচ্ছে যে মূলত সালাহ, যেহেতু এটা পার্ট ওয়ান হচ্ছে পুরাই সালার উপরে, সো এখানে আমরা সূরা ফাতিহা এটা অর্থ ওয়ার্ড বাই ওয়ার্ড শেখা শুরু করব। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? আমরা পড়েছিলাম আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থটা আমরা শিখেছিলাম। এখন হচ্ছে আমরা শুরু করব সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দগুলো, এই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমাদের শেখা হবে ইনশাল্লাহ। So, শুরু করার আগে কিছু রিভিশন কোশ্চেন আপনাদের গত ক্লাসের কিছু মনে আছে কিনা, এটা কি মনে হয় এটার আনসারটা কি হবে? আউযু, এটার আনসার I seek refuge. আই সিক রিফিউজ, মানে বি। জি। আর একটা হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট আর ফিউচার এটা আসলে একই ভাবে লেখা হয়। সো এই জন্য এটার জন্য আলাদা করে ফিউচার টেন্স নাই। সেজন্য হাউজ মানে হচ্ছে আই সিক রিফিউজও হয়, আই উইল সিক রিফিউজও হয়। সো এটা আপনারা যেহেতু শিখেন নাই, সো এখন এটাতে এটা আমরা ধরছি না। বাট এটা হচ্ছে যে আমরা যখন ফিউচারে যখন গ্রামার শিখবো তখন এই জিনিসটা আমাদের আবার আসবে, যে প্রেজেন্ট আর ফিউচার এটা আর অ্যারাবিকে আলাদা করে নাই। তাই আই সিক রিফিউজ বললে আই উইল সিক রিফিউজ এটাও মিনিংটা হইতে পারে, বেসড অন কনটেক্সট, আপনি কোন কনটেক্সটে এটা ইউজ করছেন। আচ্ছা, আর এটা মনে আছে নাকি মিন? মিন From শব্দটার অর্থ কি? C. From From. ফ্রম, সি, রাইট। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা মনে আছে আপনাদের। তাইলে আজকের সেশন যেটা হবে সেটা হচ্ছে আমাদের সূরা ফাতিহা আয়াত 1 থেকে 3। এটার আমরা শব্দগুলা, শব্দ সহ অর্থ এবং গ্রামার পার্টে গিয়ে আমরা হচ্ছে ইয়ে শিখব, নাউন, যে অ্যারাবিক নাউন গুলো আছে ওগুলো শিখব ইনশাল্লাহ। এটা কি অটোমেটিক মুভ করতেছে নাকি? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এই সেশনে শেষ করার পরে আমাদের হচ্ছে উম, প্রায় কোরআনের যে 27 ওয়ার্ড শেখা হবে, যেটা নাকি কোরআনে 8600 বারেরও বেশি আসছে, তাই না? এটা একটা, আমাদের টার্গেট হচ্ছে 50% কমপ্লিট করা, রাইট? সো আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করছি এখন। এটা হচ্ছে সূরা ফাতিহার বৈশিষ্ট্য হচ্ছে এটা সর্বপ্রথম কমপ্লিট সূরা হিসেবে নাজিল হয়। এই যে সূরা ফাতিহার যে 7টা আয়াত, এটা হচ্ছে সর্বপ্রথম একসাথে নাজিল হয় কমপ্লিট হিসেবে, ভেঙে ভেঙে আসেনি আর কি। তো এটা, এবং কি আমাদের প্রত্যেক সালাতে এটা আমাদের পড়তেই হয়, তাই না? প্রত্যেক, এটা খুবই কমন একটা আহ সূরা আমাদের জন্য। এবং সূরা ফাতিহাতে যে শব্দগুলো আমরা শিখবো, এই শব্দগুলা শেখার পরে দেখবেন যে কোরআনে এই শব্দগুলা প্রায় 9000 বার এসেছে। এই যেমন সিরাতাল মুস্তাকিম, এটা তো আমরা জানি, তাই না? এটা সূরা ফাতিহাতে আছে। তারপরে আল্লাযীনা, তাই না? তারপরে এরকম এই শব্দগুলো আপনি দেখুন যে কোরআন খুললেই প্রত্যেকটা মুসাফের পেজেই দেখবেন যে কিছু না কিছু শব্দ আপনি কমন পাবেন এই সূরা ফাতিহার থেকে। সো এই জন্য বলা হচ্ছে যে অন এন অ্যাভারেজ প্রায় 9000 টাইমস, 9000 টাইমস এই শব্দগুলা আসবে। সো এখন আমরা শুরু করি। আহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এখানে এই এইটা হচ্ছে এই আয়াতটাকে বলে বাসমালা। এটা পুরা এই আয়াতটাকে বাসমালা বলা হয়, যেহেতু সব সূরার শুরুতেই আমরা সাধারণত বিসমিল্লাহ বলে শুরু করি সাধারণত। আর সেটা হচ্ছে, আর এটা হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াত। কোন কোন মুসাফে, বিশেষ করে আমাদের ইন্দো পাক মুসাফ গুলাতে এটাকে প্রথম আয়াত হিসেবে কাউন্ট করে না। অনেক সময় আলহামদুলিল্লাহ এটাকে ফার্স্ট আয়াত হিসেবে কাউন্ট করে। বাট আপনি যদি আহ, মাদানী মুসাফ বা অ্যারাবিক মুসাফ যেগুলো আছে ওগুলা তো খেয়াল করে, উসমানী যেসব ফন্টে লেখা ওইসব মুসাফে দেখলে খেয়াল করবেন যে এগুলা, এটা কিন্তু ফার্স্ট আয়াত। সো এটা হচ্ছে জাস্ট লিটল বিট স্মল ডিফারেন্স। বাট
অনেক হাদিসে আসছে এটা সূরা ফাতিহার 7টা আয়াত। সো ইন্ডিকেট করে যে আসলে এটাকে কাউন্ট না করলে 7টা আয়াত হয় না। তো এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যাই। সো বিসমিল্লাহ, এটা বি, এই শব্দটা আমরা এটা হচ্ছে একটা ওয়ার্ড কিন্তু, হ্যাঁ। বি ইসম, এটা হচ্ছে দুইটা মিলিয়ে হয়েছে বিসম। ঠিক আছে। ইসম মানে কি? ইসম মানে হচ্ছে নেম, কারো নাম। আর বি হচ্ছে ইন। বি ওয়ার্ডটা আমরা আগেও পরিচিত, তাই না? গত ক্লাসে আমরা শিখেছি এই যে আউযু বিল্লাহি, বিল্লাহি বলা হয়েছিল না? ইন আল্লাহ। বি হচ্ছে ইন, আর বি ইসম মানে হচ্ছে ইন দ্য নেম। ইসম হচ্ছে নেম, সো ইন দ্য নেম, কার নামে? আল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ। এরপর হচ্ছে আর রহমান। আচ্ছা, ওটাতে আসার আগে একটু জাস্ট মনে করি দিই যে ইসম এইটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে আসমা। এটা মনে রাখার উপায় কি? আসমাউল হোসনা আমরা বলি না, আল্লাহর পবিত্র নাম সমূহ। তাহলে এটা তো একটা প্লুরাল, নেমস অফ আল্লাহ। সো আসমাউল হোসনা, এটা আমরা বলি, এটা হচ্ছে প্লুরাল। আর 39 মানে হচ্ছে কোরআনে এই ওয়ার্ডটা 39 টাইমস এসেছে। আর ইসম, ইসম হচ্ছে একটা সিঙ্গুলার নাম। এরপর হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে আসমাউল হোসনা। সো এখন বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে হচ্ছে ইন দ্য নেম অফ আল্লাহ। কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ হচ্ছে আই স্টার্ট মাই ওয়ার্ক ইন দ্য নেম অফ আল্লাহ। আমরা কোনো একটা কিছু পড়ার সময়, লেখার সময়, কোনো কিছু শুরু করার সময় বিসমিল্লাহ বলা আমাদের উচিত। এটা আমাদেরকে শেখানো হয়েছে। আর হচ্ছে যে আর রহমান, আর রহমান এটার অর্থটা অনেক গভীর হইতে পারে, বাট এখানে আমাদের বোঝার জন্য দ্য মোস্ট গ্রেসিয়াস। ঠিক আছে, যে আল্লাহ খুবই জেনারাস আমাদের জন্য। মোস্ট গ্রেসিয়াস, দা মোস্ট গ্রেসিয়াস, তার থেকে জেনারাস আর কেউ হইতে পারবে না। তো আর রহমান, তাহলে এই ধরনের শব্দগুলা যখন অ্যারাবিকে লেখা হয় আর রহমান, তেমনি এটা হচ্ছে এক্সট্রিমলি ইন্টেন্স বুঝায়। যেমন গদবান, আর রহমান। তেমনি আরেকটা শব্দ হচ্ছে গদবান, গদব, গদব শব্দটা আপনার পরিচিত, যেমন আমরা বাংলায় বলি গজব। হ্যাঁ, এই গজব শব্দটা কি? আল্লাহর গজব পড়েছে বা এরকম বলি না। এই গজব মানে হচ্ছে অ্যাঙ্গার, ক্রোধ। এই গাতবা, গাতবা শব্দটা হচ্ছে এই গজব এর মেনলি অ্যারাবিক শব্দ আর কি। তো গাদবান যখন বলা হয় তখন হচ্ছে এক্সট্রিমলি অ্যাংরি। তেমনি আর রহমান মানে এক্সট্রিমলি অর মোস্ট গ্রেসিয়াস। ঠিক আছে। সো এটা কোরআনে 57 টাইমস এসেছে, এক্সট্রিমলি কেয়ারিং, কাইন্ড, ইন্টেন্স, এটা বোঝায় আর কি। আর নেক্সট ওয়ার্ডটা হচ্ছে আর রহিম। আর রহিম হচ্ছে দ্য মোস্ট মার্সিফুল। একটা হচ্ছে জেনারাস, তাই না? একটা হচ্ছে জেনারাস, হচ্ছে চিন্তা করে দেখেন যে আল্লাহ কিরকম জেনারাস। যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ দেন। এটা চিন্তা করে দেখেন, তাই না? যে কাফের, মুশরিক, আল্লাহকে ঠিক মতো মানতেই চায় না, তাদেরকেও আল্লাহ কিছু কম দিছেন। তাদেরকে তো আল্লাহ খাওয়ায় পরে রাখতেছেন, তাই না? So আল্লাহ কত জেনারাস, তার বিরোধিতা করছে তাও তাদেরকে আল্লাহ সবকিছু দিচ্ছেন, কোনো কিছু আটকাচ্ছেন না। কিন্তু আর রহিম যেটা, সেটা রহিম হচ্ছে মোস্ট মার্সিফুল। মার্সিফুল হচ্ছে ক্ষমাকারী, তাই না? ক্ষমা করে দেন। এই জন্য এটা কেউ কেউ বলেন যে আর রহমান এটা হচ্ছে মূলত এই এই পৃথিবীতে আল্লাহ সবার জন্যই জেনারাস, বাট যখন নাকি পরকালে কেয়ামতের সময় ওইটা আল্লাহকে আর কাফেরদের প্রতি জেনারাস হবেন না। তখন হচ্ছে তার মার্সিটা শুধু হচ্ছে যারা মুমিন তাদের জন্য। সো আর রহিম, এই যে মোস্ট মার্সিফুল আল্লাহর এই যে মার্সিটা হচ্ছে মূলত মুমিনরাই পাবে যখন আখিরাতে। সো আর রহমান আর রহিম, সো ওয়ার্ডস অফ দিস টাইপ শো কন্টিনিউইটি। যখন বোঝাচ্ছে এটা হচ্ছে যেমন জামিল, জামিল হচ্ছে বিউটিফুল, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি বিউটিফুল। তেমনি রহিম, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি মার্সিফুল। এই পর্যন্ত বোঝা গেছে? কোনো কোশ্চেন নেই তো, না? তো এটা হচ্ছে যে
সবগুলা অর্থেরই বেশ কিছু ডিপ মিনিং থাকে আর কি। এখন অ্যারাবিক শব্দের কিছু কিছু শব্দ ট্রান্সলেট করা একটা ওয়ার্ডে কঠিন, মিনিংটার পিছনে কিছু লেয়ার থাকে, ওই যে লেয়ার গুলা বুঝতে একটু সময় লাগে। আর একটা হচ্ছে করিম। করিম হচ্ছে গুড ম্যানার, তাই না? এটা কন্টিনিউয়াসলি গুড ম্যানার। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে অ্যারাবিকে আমরা যখন নাকি কোনো একটা শব্দ উচ্চারণ করি, কিছু কিছু জায়গায় একটু এক আলিফ টান হয়। এই টানগুলা যদি না দেন ঠিক মতো, তাহলে অর্থের মিনিং চেঞ্জ হয়ে যায়। সো আমরা যেমন এই যেমন আর রহিম না বলে রহিম বলি, তাহলে কিন্তু শব্দটার মিনিংটা ঠিক থাকলো না। এটা হতে হবে রহিম। আচ্ছা, তারপর হচ্ছে, সো আল্লাহ এটা বুঝাচ্ছেন যে এটা কোরআনে 115 বার এসেছে, যে কন্টিনিউয়াসলি কেয়ারিং কাইন্ড। সো এটা সবগুলো মিলে আর রহমান ও রহিম, এটা হচ্ছে মাল্টিপ্লাই দ্য ইন্টেন্সিটি উইথ কন্টিনিউটি। সো এখান থেকে আমরা ফার্স্ট হ্যাবিটটা কি শিখেছিলাম গত ক্লাসে, যে আউযুবিল্লাহ বলার মাধ্যমে আমাদের প্রোটেকশন নিয়ে শুরু করতে হবে। সেকেন্ড হ্যাবিটটা হচ্ছে বিসমিল্লাহ বলে কোনো কিছু শুরু করতে হবে। সূরা ফাতিহাতে আমরা কয়েকটা হ্যাবিট শিখবো, সেটা হচ্ছে যে বিসমিল্লাহ দিয়ে কোনো কিছু শুরু করা। তেমনি, সো এটা যদি আপনারা চিন্তা করেন, আর রহমান এবং রহিম এটা হচ্ছে আল্লাহর অ্যাট্রিবিউট, তাই না? এই আল্লাহর অ্যাট্রিবিউট গুলা ফিল করবেন যে আপনি আল্লাহ কত আহ, ক্ষমতাবান এবং আল্লাহ কত দয়ালু আমাদের প্রতি। সো রহমান, রহমান তো আমরা বললাম মোস্ট গ্রেসিয়াস, আর রহিম মানে হচ্ছে কন্টিনিউয়াসলি মার্সিফুল। এটা আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে আরেকটা থার্ড হ্যাবিট হচ্ছে, বলা যায় যে আল্লাহ, উই শুড অলওয়েজ হ্যাভ পজিটিভ থিঙ্কিং অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? কারণ আল্লাহ কিন্তু বলে দিছে আল্লাহ হচ্ছে আর রহমান, আল্লাহ মোস্ট জেনারাস। তো আল্লাহ সম্পর্কে যখন আমরা কিছু চিন্তা করব, আল্লাহর ভালোটাই চিন্তা করবো, আল্লাহ আমার জন্য ভালোই করবেন, আল্লাহ আমার কোনো জন্য খারাপ কিছু হয় এরকম কিছু করবেন না। একটা পজিটিভ ফিলিং, পজিটিভ থিঙ্কিং রাখা, তাই না? তিনি আমাদেরকে ব্লেসড করেছেন আমাদের পিতামাতাকে দিয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়ে। তিনি আমাদের কমফোর্টেবল লিভিং এর ব্যবস্থা করেছেন, তার কাছ থেকে আমরা ভালো কিছু সবসময় আশা করি, তাই না? এমনকি এই যে পজিটিভ থিঙ্কিং থাকলে আপনি জীবনেও সুখী হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, তাই না? আর আল্লাহ সম্পর্কে যদি নেগেটিভ থিঙ্কিং করেন, তাহলে সবসময় আপনি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকবেন। So এটা কোনো দরকার নেই। সেটা আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ হচ্ছে রহমান ও রহিম। আল্লাহ আমাদেরকে যত গুনাহ করি আল্লাহ ক্ষমা করবেন, আপনার যদি ঠিক মতো তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ আমাদের প্রতি ক্ষমাশীল হবেন। তাহলে এখন আমরা এই ওয়ার্ড বাই ওয়ার্ড যে ফার্স্ট এটা শিখলাম, এটা আমার সাথে সাথে বলেন, তাহলে আমাদের ভালো মনে থাকবে। বিসমিল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ। Bismillah, in the name of Allah, Allah. আর রহমান, দ্য মোস্ট গ্রেসিয়াস। Rahman, most gracious. the most Rahman, gracious, most gracious. আর রহিম, দ্য মোস্ট মার্সিফুল। Ar-Rahim, Most Ar-Rahim, the Most most merciful. merciful. most merciful. আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে, তাইলে এখন রহিম মানেটা কি হলো? The most merciful. এখানে তো মোস্ট মার্সিফুল লেখা নেই, তাহলে কোনটা হইতে পারে অল্টারনেটিভ? Continuously Continuously merciful. merciful. কন্টিনিউয়াসলি Continuously মার্সিফুল। merciful. কারণ এই রহিম বলা হয়েছে না, একটু কন্টিনিউয়াস শব্দগুলোতে সাধারণত এরকম লেখা হয়, রহিম, করিম, জামিল। আচ্ছা, এখান থেকে আর কি হ্যাবিট শিখতে পারলাম আমরা? Positive আর thinking. রহমান রহিম, Positive thinking about Positive Allah. thinking. পজিটিভ থিঙ্কিং অ্যাবাউট আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে উই উইল ফিল দ্য পাওয়ার অফ সেইং বিসমিল্লাহ যখন When you have We see. good knowledge about গুড Allah's নলেজ, attributes. রাইট? অ্যাট্রিবিউটটা সম্বন্ধে বোঝা, যেমন আর রহমান রহিম হয়তো আমরা সবসময় বলি, বাট এটার আসলে অর্থটা কি এটা যদি ঠিক মতো না বোঝা থাকে, তখন তো আমরা ওইভাবে ঠিক বুঝতে পারবো না, তাই না? আল্লাহর যে সম্পর্কে পজিটিভ থিঙ্কিংটা আসলে ওইভাবে আসে না। তারপর হচ্ছে কি, উইচ ফ্রেজ মোর দেন আদার্স হেল্পস আস টু থিঙ্ক পজিটিভ অ্যাবাউট আল্লাহ? Ar-Rahman, Ar-Rahim. Bismillah. Rahman আর ar-Rahim. Ar-Rahman, Ar-Rahim. হ্যাঁ, জি।
আলহামদুলিল্লাহ, ডি হচ্ছে কারেক্ট আনসার। আর নেক্সট ওয়ান, টু প্রেজ আল্লাহ ফ্রম ডেপথ অফ মাই হার্ট আই শুড। Be Think think over over his his attribute and his attributes. creations. হুম, এটা এখানে মাল্টিপল আনসার হতে পারে, যেমন প্রথম Study his প্রথম attributes. তিনটাই হতে পারে। ABC. হুম, এটা আচ্ছা, নেক্সট এটা হচ্ছে দ্বিতীয় আয়া, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সেখানে বলা হচ্ছে আলহামদ হচ্ছে, এটা দুইটা শব্দ, ঠিক আছে? আল হচ্ছে অল, হামদ হচ্ছে প্রেইজ। হ্যাঁ, প্রেইজ বা একটা মিনিং হচ্ছে ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্কস দেওয়া। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো গত ক্লাসে গ্রামারে শিখলাম আল মানে হচ্ছে দি, রাইট? যেমন আমরা বলেছি আল কিতাব মানে দা বুক। আর যদি বলি কিতাবুন, এটা হচ্ছে এ বুক, একটা বই। আল কিতাব হচ্ছে দা বুক। মনে আছে কিনা? গত ক্লাসে বলেছি না আমরা, কোনো একটা শব্দের আগে আল আসলে এটা হয়ে যায় প্রপার নাউন, রাইট? আল এটা কি মনে কোরআন। পড়ে? হুম, মনে পড়েছে? যেমন আল কোরআন। হ্যাঁ, এটা হচ্ছে যদি আল আসে তাহলে প্রপার নাউন হয়। এখন সবসময় আল মানে দি হয় না। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এটা এই জন্য মনে করে দিলাম, কারণ এটা আবার কনফিউজ করেন না। এখানে আল শব্দটা মানে হচ্ছে অল। ওকে, আল দিয়ে বোঝানো হচ্ছে অল। যেমন আল হামদ, যখন বলা হচ্ছে আল হামদ, এটা মানে হচ্ছে দা প্রেইজ না, এটা বোঝা হচ্ছে অল প্রেইজ। ঠিক আছে, অল প্রেইজ, অল থ্যাঙ্কস কার জন্য? ওই যে এটা একটা এক্সাম্পল দিল, যেমন আমরা যখন সালাম দিই, সালামের সময় বলি আসসালামু আলাইকুম। এখন এই যে আসসালামু আলাইকুমের সামনে আল আছে না, তারপর সালাম মানে কি পিস, কিন্তু এটার অর্থটা কি দাঁড়াইছে দেখেন, অল পিস বি আপন ইউ, আলাইকুম মানে আপন ইউ। সো এই যে আসসালামুর আলটা এটাও অল। সো এটা অ্যারাবিকে আল শব্দটা যখন আসে শুরুতে, এটা দাও হইতে পারে, এটার অর্থ অলও হইতে পারে, সমগ্র বা সমস্ত এটাও হইতে পারে। সো এটা ডিপেন্ড করে কোন ওয়ার্ডের সাথে কিভাবে ইউজ হচ্ছে। এটা জাস্ট একটু মনে রাখানোর জন্য বলা হচ্ছে, যে একটা এক্সাম্পল দিল আলহামদ তেমনি আসসালামু, এগুলা সবগুলোর সামনে আল আসলে এটার মানে হচ্ছে অল। আচ্ছা, তাহলে এটা তো বোঝা গেল। এরপর হচ্ছে লিল্লাহি, এই যে প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? এটা হচ্ছে ফর আল্লাহ। তো আল্লাহ তো আমরা জানি, আর লি দিয়া বোঝানো হচ্ছে ফর। ঠিক আছে, এই যে লিল্লাহ এই শব্দটা একসাথে যখন বললাম তখন কানেক্ট হইলো, বাট এখন ব্রেকডাউন করলে এটা হচ্ছে দুইটা ওয়ার্ড। লি মানে হচ্ছে ফর আল্লাহ অর টু আল্লাহ। ঠিক আছে, সো অল প্রেজ অ্যান্ড থ্যাঙ্কস টু আল্লাহ। এটা তো বোঝা গেল না? নেক্সট হচ্ছে, সো আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি কারণ তিনি আমাদের রহমান এবং রহিম। তিনি হচ্ছে আর রহমান, তিনি হচ্ছেন আর রহিম। এই জন্য আল্লাহকে আমরা ধন্যবাদ দিচ্ছি, তিনি আমাদেরকে প্রতিপালন করছেন, আমাদেরকে সব দিক থেকে সাহায্য করছেন। আর রব, আচ্ছা রব শব্দটা কি? আচ্ছা রব, এই রবটা হচ্ছে প্রতিপালক। এটা ইংলিশে ট্রান্সলেট করলে হচ্ছে লর্ড। এটা হচ্ছে রব। আমরা বলি, যখন বলি রব, সেটা হচ্ছে প্রতিপালক বা এটা আমাদের হচ্ছে রব অফ হোয়াট। এটা হচ্ছে নেক্সট ওয়ার্ডটা দেখলে বোঝা যাবে, রব অফ কি? আল আলামিন। এখানে আল শব্দটা যখন আসলো, এটা কি? দা। এখন দেখেন আবার এটা শব্দটা অর্থ হয়ে গেছে দা, প্রপার প্রপার হয়ে গেছে না? অফ দা আলামিন। আলামিন শব্দটা প্লুরাল শব্দ, এটা হচ্ছে আলামিন। ঠিক আছে, এর খেয়াল রাখেন, কিন্তু এটা আইনের পরে একটা আলিফ আছে। সো এটা কিন্তু আলামিন না, এটাকে টানতে হবে, আইনের পর একটু টান দিতে হবে, নইলে মিনিংটা ঠিক থাকবে না। আলামিন। 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 হ্যাঁ, আলামিন মানে কি? ওয়ার্ল্ডস। আর যদি শুধু বলতেন আল্লাহ আলাম, আলাম মানে হচ্ছে ওয়ার্ল্ড, মানে ধরুন পৃথিবী, শুধু পৃথিবীর কথাই বলা হয়। বাট আল্লাহ কিন্তু পৃথিবীর রব বলেন নাই, আল্লাহ বলছেন রব্বিল আলামিন। যতগুলা ওয়ার্ল্ডস আছে, হুম, আমরা তো এখন
জ্ঞান বিজ্ঞানের যুগে এখন একটু বেশি জানি, আগের আমলে তো অত বেশি জানতো না কতগুলা ওয়ার্ল্ড আছে, তাই না? সো আল্লাহ বলছেন যে যত ওয়ার্ল্ড আছে, এই পৃথিবী বাদ দিয়েও যত পৃথিবী থাকতে পারে, যত গ্যালাক্সি থাকতে পারে, যত কিছু থাকতে পারে, সব কিছুর তিনি হচ্ছেন সব কিছুর রব। তার আল্লাহ কত বিশাল ক্ষমতাবান, এটা হচ্ছে আল্লাহ এখানে কিছুটা হিন্ট দিলেন, যে সেই জন্যই সমস্ত প্রশংসা একমাত্র তারই হইতে পারে, কারণ তিনি তো সবকিছুর প্রতিপালক। এইটুকু কি বুঝেছেন তো, না অর্থ? আচ্ছা, তাইলে এখানে যে হামদ, আমরা বলি আল হামদ, যে এই হামদ করা মানে হচ্ছে প্রেইজ করা, আল্লাহকে ধন্যবাদ দেওয়া, আল্লাহকে বলা আল্লাহ ইউ আর দ্য গ্রেটেস্ট, ইউ আর দ্য বেস্ট, হ্যাঁ, ইউ আর দ্য মোস্ট কেয়ারিং মার্সিফুল। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা করছি আমরা আলহামদি। আর সেকেন্ড মিনিং অফ হাম হচ্ছে ধন্যবাদ দেওয়া, আল্লাহ যে আমাদেরকে এত কিছু করেন, এগুলাকে আল্লাহর জন্য, আল্লাহকে আমাদের শুক্রিয়া শুক্রিয়া আদায় করা, ঠিক আছে? যে আল্লাহ আমাদেরকে টেক কেয়ার করছেন, খাওয়া দিচ্ছেন, সাহায্য করছেন, সেফটি দিচ্ছেন, সবকিছু দিক দিয়ে প্রোটেকশন দিচ্ছেন, এটার জন্য আল্লাহকে সবসময় আল্লাহ কাছে আমাদের ধন্যবাদ দিতে হবে। এবং এটা আল্লাহর গ্রেটনেসটা আমাদেরকে ফিল করতে হবে, যে আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু। হ্যাঁ, মোজাম্মেল ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম এই আসসালাম। হামদ এবং হচ্ছে শুকুরের মধ্যে একটু নুয়ান্স ডিফারেন্স আছে, একটু শেয়ার করার সমস্যা নেই। হ্যাঁ, ওই যে হামদ বললে বোঝানো হয় যে প্রশংসা করা, প্রশংসা প্লাস ধন্যবাদ দেওয়া, এই দুইটাই বোঝায়। আর শুকর মানে হচ্ছে খালি ধন্যবাদ। আমার একটু এডিশন আছে এটাতে, মানে হ্যাঁ, বল। হামদ, শুকুর মানে হচ্ছে যখন আমরা ইন রিটার্ন অফ সামথিং কারোর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, যে আমার জন্য একটা মানুষ আচ্ছা, একটা কিছু করছে, ওটাকে শুকুর বলে। আর হামদ মানে হচ্ছে যখন আমরা উইদাউট এনি এক্সপেক্টিং এনিথিং, জাস্ট বিকজ অফ হি ইজ ওর্দি অফ প্রেজ, দ্যাটস ওয়াই উই আর প্রেজিং আচ্ছা, হিম। আচ্ছা। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। এনিথিং এলস? ওকে, নেক্সট হচ্ছে ফোর্থ হ্যাবিট। ফোর্থ হ্যাবিটটা হচ্ছে যে সিক ইন্টেন্সিভ নলেজ অ্যান্ড পন্ডার অ্যাবাউট দ্য ইউনিভার্স, কারণ আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তাই না? রব্বুল আলামিন হচ্ছে সমস্ত ওয়ার্ল্ডের তিনি হচ্ছেন যেহেতু রব, সো আমাদেরকেও আসলে এই আলামিন সম্বন্ধেও জানা উচিত। এটা হচ্ছে আসলে আল্লাহ কোন কোন জগতের মালিক, সেগুলা সম্বন্ধে আমাদেরও আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। সো আমাদেরকে কিউরিয়াস হইতে হবে, আমাদেরকে একটু এগুলা সম্বন্ধে নলেজ রাখা উচিত, তাই না? যেহেতু তিনি একটা ক্রিয়েটর এবং সাস্টেনার অফ দ্য ইউনিভার্স, ইউনিভার্স সম্বন্ধেও আমাদের কিছুটা নলেজ রাখা উচিত। এটা যখন যত নলেজ বাড়বে ততই আমাদের ইমানও বাড়বে, তাই না? আপনি যত বেশি নলেজ বৃদ্ধি করতে থাকবেন ইউনিভার্স সম্পর্কে, দেখবেন যে আপনার ইমানটা আরো মজবুত হবে। বেশিরভাগ সময় আপনি দেখবেন যে কারা বেশি বেশি নাস্তিকতা করে, যারা বেশি নাস্তিকতা করে হচ্ছে তারা বেশিরভাগই দেখবেন যে আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। সরি টু সে অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট আর্টস ডিপার্টমেন্ট। মানে হচ্ছে তারা হচ্ছে সায়েন্স সম্বন্ধে খুব কম ধারণা রাখে। সায়েন্স, ম্যাথমেটিক্স এগুলো সম্বন্ধে যাদের ধারণা কম, বায়োলজি, তখন তারা হচ্ছে যে আসলে আল্লাহর যে সৃষ্টিটা কত পারফেক্ট এটা সম্বন্ধে তাদের আইডিয়া নেই। তারা হচ্ছে আর্টস ডিপার্টমেন্ট চিন্তা করে মানুষ নিয়ে, সবসময় মানুষের কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ এসব নিয়ে বেশি চিন্তা করে, বাট তারা চিন্তা করে না যে সায়েন্স, এটার ম্যাথমেটিক্স, এগুলার বায়োলজিটা কিভাবে একটা মানুষের ডিএনএ টিএনএ থেকে শুরু করে সবকিছু কিভাবে পারফেক্টলি দাঁড়িয়ে আছে, তাই না? এইগুলা দিয়ে যদি মানুষ চিন্তা করা শুরু করে, তাহলে আসলে তার ইমান না আনা ছাড়া উপায় নেই। এটা হচ্ছে এতই ফ্যাসিনেটিং, তাই না? এই জন্য ইভালুয়েট হাউ মেনি টাইমস ডিড আই গেট ইনফ্লুয়েন্স বাই দিস ওয়াট, আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন যে আলহামদুলিল্লাহ আমরা যখন বলি, এটা আসলে আমরা ফিল করে বলি কিনা, মনের মধ্যে একটা ফিলিংস আসে কিনা, আসলেই আমরা কেন এত বেশি হামদ করতেছি। আপনি যখন অসুস্থ থাকবেন, অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে থাকবেন, তখন আপনি ফিল করবেন আরে আমি আলহামদুলিল্লাহ কত ভালো ছিলাম সুস্থ অবস্থায়। তো ওই জিনিসটা আপনি ফিল করবেন। তারপর যখন হাসপাতাল থেকে ফিরে এসে দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন পুরোপুরি, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন আমাকে, সুস্থ রাখছেন, তাই না? ওই জিনিসগুলো তখনই ফিলটা আসে যখন নাকি আমরা একটা অপোজিটের ফিলিংটা পাই। সেজন্য ফিফথ হ্যাবিটটা হচ্ছে থ্যাংক আল্লাহ ইন এভরি মোমেন্ট। আমাদের সব সময় প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই আয়াতটা আমার সাথে সাথে বলেন, যাতে আমরা ভালো করে মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ
all Alhamdulillah. praises and thanks to Allah. Alhamdulillah. All thanks to Allah. Thanks to Allah. Rabbil Alameen, the Lord of the Rabbil worlds. Alameen, Lord of the Amen. worlds. The Lord of the world. The walls. আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে তাহলে মিনিং কি? আর আলহামদ, এটা মিনিংটা কি? All All praise. praise. All All praise. praise. তাহলে কি দুইটা আনসার হবে নাকি? All praise. All All thanks. thanks. Yes, হ্যাঁ, BC. বি আর সি হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে ওয়া লিল্লাহি মানে কি? And for Allah. And for Allah. এন্ড And ফর আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে সি। আচ্ছা, আচ্ছা, এটা কি জন্য আসলো? আচ্ছা, সেটা তো আমরা পাস পার করেছি। নেক্সট এখান থেকে সিক্সথ হ্যাবিট বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, হি হু ডাজ নট শো মার্সি টু আদার্স উইল নট বি শোন মার্সি বাই আল্লাহ। সো আল্লাহ বলছেন যে কেউ, তোমরা যদি কারোর প্রতি দয়া না দেখাও তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন না। এটা বুখারীর হাদিস। সো এটা হচ্ছে যে সেই জন্য আমরা তাহলে মার্সিফুল হইতে হবে অন্যদের প্রতি। ঠিক আছে? তাইলেই হচ্ছে আমাদের সিক্সথ হ্যাবিট হচ্ছে অন্যের প্রতি মার্সিফুল হওয়া। আর রহমান, আল্লাহ মার্সিফুল, আমরা যদি অন্যের প্রতি মার্সিফুল হই আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন, তাই না? তো এটার আনসারটা কি হবে? Sorry. mercy by Allah. শোন মার্সি বাই আল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, কারেক্ট। আচ্ছা, এই যে ডেইলি হ্যাবিট গুলো, এটা উনি একটা রেফারেন্স দিলেন যে এই আরেকজনের কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট ছিল কোরআন। কোরআনের বিভিন্ন যে আয়াতগুলো আমরা শিখি ওয়ার্ড বাই ওয়ার্ড। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের গ্রামার। সো গ্রামার পার্টে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম আপনাদের কি মনে আছে? 6টা ওয়ার্ড শিখেছিলাম। 6টা ওয়ার্ড, এই যেমন কোনটা? হুয়া। হুয়া, হোম। হুম, হুয়া আমরা বলেছিলাম না এভাবে যে হুয়া মানে হচ্ছে হি, হুম মানে হচ্ছে দে, তাই না? হুয়া, হুম। Whom? তারপরে আমতা, আমতা মানে হচ্ছে You. আনা, মানে হচ্ছে আমি। Uh, হ্যাঁ, আন্তুম মানে হচ্ছে তোমরা। নাহনু মানে হচ্ছে আমরা। আমরা তো আপনারা যখন বলবেন, তাই আপনার, আমি যেভাবে আপনাকে ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি, আমার হাত দেখা যাচ্ছে তো নাকি? জি। হ্যাঁ, ওইরকম ফিঙ্গার দিয়ে দিয়ে আপনারাও প্র্যাকটিস করবেন, তাহলে মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে? এটা হচ্ছে এই জন্য উনি এই টেকনিকটার নাম দিয়েছে টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। যখন আপনি বলবেন, বলার সাথে সাথে আপনি সাইন ল্যাঙ্গুয়েজও দেখাবেন যে হুয়া, হুম, আন্তা, আনা, আন্তুম, নাহনু। এই Allah. হচ্ছে 6টা ওয়ার্ড আমরা শিখেছি, তাই না? Whom? এই 6টা ওয়ার্ড শেখার পরে নেক্সট তাহলে রিভিশন কোশ্চেন কি? আনা। আনা মানে কি? ও সরি, প্লুরাল অফ আনা কি? নাহনু। নাহনু। মাশাআল্লাহ। সো এটা বি হচ্ছে কারেক্ট আনসার। আর মিনিং অফ নাহনু কি? ওই। ওই উই। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো মনে আছে আপনাদের। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডের কিভাবে প্লুরাল করতে হয়। ঠিক আছে? সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয়, এটার একটা নিয়ম শিখবো আর কি। কোন একটা ওয়ার্ড যদি আপনি দেখেন, এই যেমন এগুলোকে কিভাবে প্লুরাল করা যায় বা কিছু কিছু নাউন সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখবো। সো টিপিআই যেটা বললাম, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, এটা হচ্ছে আমরা বিভিন্ন সেন্সকে কাজে লাগাবো। যেমন হিয়ার করা, শোনা, আমি যেমন বলছি আপনি শুনছেন। দেখা, এই যে ওয়ার্ডটা আপনি দেখলেন। থিঙ্ক করা, একটু চিন্তা করা। সে ইট, নিজেও মুখে মুখে বলবেন। শো ইট, যেমন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, তাই না? এরকম করে সবগুলো একসাথে করলে ভালো মনে থাকবে। সো এই জন্য আমরা প্রবাবলি এটা গত ক্লাসে দেখেছি, তাই না? মান হুয়া, মান মানে কি? মান মানে কি মনে আছে? ও হু, রাইট? এই জন্য তার মান হুয়া। আমরা যদি বলি মান হুয়া, এই সে কে? হুয়া মুসলিম, আমরা বলেছিলাম হুয়া মুসলিম, সে একজন মুসলিম। আমি মান হুম, তারা কারা? তেমনি আনসারে বলতে পারি হুম মুসলিমুন, তারা হচ্ছে মুসলিম। তেমনি মান আনতা, তা তুমি কে? তা আমরা বলতে পারি আনা মুসলিম, আমি মুসলিম। অথবা আপনি আপনার নামও বলতে পারেন, তাই না? তেমনি মান আনতুম, হ্যাঁ, তোমরা কারা? তেমনি আমরা বলতে পারি নাহনু মুসলিমুন, হ্যাঁ, আমরা মুসলিম।
এখন এই যে আমরা বিভিন্ন ওয়ার্ড, অ্যারাবিক ওয়ার্ড শিখবো, শেখার আগে মেইন জিনিস হচ্ছে যে আমাদের জানতে হবে যে অ্যারাবিক ওয়ার্ড আসলে কয় প্রকারের হয়, তাই না? আমরা যেমন ইংলিশ শিখেছি, বাংলা শিখেছি, তাই না? অ্যারাবিকের মধ্যেও গ্রামাটিক্যালি ওয়ার্ডগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে পার্টিকেল। নাউন হচ্ছে আপনারা তো জানেন, তাই না? কোনো কিছুর নামকে বলা হয় নাউন। সাধারণত নেম অথবা অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে নাউন। আর ভার্বও তো আপনারা বুঝতে পারতেছেন, যেমন কোনো কিছু করা, কোনো কিছু অ্যাকশন করা, রাইটিং, অথবা কোনো কিছু কিছু করছে কেউ একজন, ওইটাকে বলতে আমরা ইউজ করি ভার্ব। আর হচ্ছে এই নাউন আর ভার্ব ছাড়া যেসব পার্টিকেল থাকে, মানে হচ্ছে যেমন পার্টস পার্টিসিপল আমরা ইংলিশে বলি, তাই না? আহ, ওই সবগুলোকে বলা হয় পার্টিকেল। সো অ্যারাবিকে আমরা যখন নাউনকে বলি ইসম, এটা তো আমরা আপনারা অলরেডি শিখে বলছেন, তাই না? এই শব্দটা ইসম মানে হচ্ছে কোনো কিছুর নাম, এবং এটাকে ইসম মানে হচ্ছে নাউন। এই শব্দটা ইসম বললেই বুঝতে পারবেন এটা নাউন। আর নেক্সট হচ্ছে ভার্ব। ভার্বকে আরবিকে বলা হচ্ছে ফাইল। ফাইল। হুম। ফাইল যখন বলা হয় এটা হচ্ছে ভার্ব। তেমনি পার্টিকল, পার্টিকল মানে হচ্ছে হরফ। হরফ মানে হচ্ছে পার্টিকল। সেটা হচ্ছে তাহলে অ্যারাবিক ওয়ার্ড কি তিন ধরনের, কি কি? ইসম, ফাইল, হরফ। ঠিক আছে? তাহলে এখন এখানে এক্সাম্পল দিয়েছে। ইসমের এক্সাম্পল হচ্ছে যেমন কিতাব। কিতাব মানে কি? একটা বই, তাই না? ও না, সরি, কিতাব। মক্কা, এটা হচ্ছে মক্কা। মক্কা হচ্ছে একটা শহর, তাই না? সামনে এগুলো হচ্ছে শহরের নাম। সো এগুলো হচ্ছে নাউন। আর অ্যাট্রিবিউট যেমন মুসলিম, মুমিন, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কারণ অ্যাট্রিবিউট হিসেবে আমরা ইউজ করতে পারি। আর নাউন চেনার জন্য এখানে আরো কিছু এক্সট্রা অ্যাডিশনাল সিম্বল দিয়ে দিয়েছে, যেমন আল। কোনো একটা শব্দের শুরুতে যদি আল থাকে, তাইলে বুঝে নেবেন ওইটা হচ্ছে একটা নাউন। যেমন আমরা বলি আল কিতাব, দা বুক। এবং কি কোনো একটা শব্দের শেষে যদি এরকম তানউইন থাকে, তানউইন কারা? তানউইন হচ্ছে যেমন আন, ইন, উন। আপনারা তো এটার সাথে ফ্যামিলিয়ার, তাই না? এই সাইনগুলোর সাথে। So, যেমন উন, আন, ইন এভাবে লেখা হয়েছে আর কি। এই কোনো একটা শব্দের শেষে যদি উন, আন, ইন টাইপের কিছু দেখেন, তাইলে বুঝবেন এটা একটা নাউন। যদি বলা হয় কিতাবুন, তাহলে এটা হচ্ছে একটা নাউন, বুঝতে পারছেন? অথবা আল কিতাব, যদি শুরুতে আল থাকে, তাইলেও বুঝবেন এটা একটা নাউন। তেমনি আরেকভাবে চেনার উপায় হচ্ছে কোন শব্দগুলা শুরুতে আল থাকতেছে অথবা শেষের দিকে উন, ইন থাকতেছে। উন হচ্ছে ওয়া এবং নুন দিয়ে উন, যেমন মুসলিমুন। মুসলিমুন যদি দেখেন এটা হচ্ছে প্লুরাল, বাট এটার মানে হচ্ছে এটা একটা নাউন। তা নাউন কিভাবে চিনবেন, এটা শেখানো হচ্ছে আর কি। আর ইন যদি থাকে, মুসলিমিন, এটাও হচ্ছে নাউন। মুসলিমাত যদি থাকে, এটাও হচ্ছে নাউন। মুসলিমাত হচ্ছে ফেমিনিন। ঠিক আছে? এই মুসলিমুন, মুসলিমিন হচ্ছে এগুলো হচ্ছে ম্যাসকুলিন, মানে হচ্ছে পুরুষ মুসলমান। আর যদি মহিলা মুসলমান হয়, এটা হচ্ছে মুসলিমাত। যাই হোক, তাহলে এটা বোঝা গেল নাউনের অ্যাট্রিবিউটটা কি, কিভাবে কোন একটা সেন্টেন্সে কিভাবে চিনবেন কোনটা নাউন। এরপর হচ্ছে ফাইল। ফাইলটা হচ্ছে অ্যারাবিকের সবচেয়ে কঠিন একটা পার্ট। হ্যাঁ, অ্যারাবিকে ভার্বটা হচ্ছে বেশি কঠিন, এই জন্য এটা আমরা একটু পরে শিখবো। শুরু থেকে একটু আমরা নাউনের দিকে বেশি সময় দেব, পরে আস্তে আস্তে আমরা ভার্বের দিকে যাব। সো যেমন ভার্ব গুলো কি, যেমন ফাতাহা। ফাতাহা মানে কি? এটা হচ্ছে এক নাউন। এখানে দেখেন আল নাই, উন নাই। সো এগুলা হচ্ছে নাউন হইতে পারবে না। এটা হচ্ছে ফাতাহা। ফাতাহা মানে হচ্ছে কোনো কিছু ওপেন করা। হি ওপেন্ড, এটা হচ্ছে পাস্ট টেন্স। ফাতাহা, হি ওপেন্ড। ইয়ামালুন, এগুলা হচ্ছে বিভিন্ন শব্দের উদাহরণ। ঠিক আছে? এখানে যদিও উন আছে, বাট এটা কিন্তু আসলে ইয়ে না, নাউন না। তারপর হচ্ছে হার্ফ। হার্ফ মানে কি? হার্ফ হচ্ছে যেমন লি, আমরা শিখলাম না লিল্লাহি। সো লি, এটা হচ্ছে ফর। বি, বিসমিল্লাহ, আমরা শিখলাম বিসমিল্লাহ। এই যে বিটা, এটা হচ্ছে আরেকটা পার্টিকল, যেমন ইন। মিন মানে হচ্ছে ফ্রম। ফি, ফি মানে হচ্ছে ইন। ইন্না, ইন্না মানে হচ্ছে অবশ্যই, ইনডিড। ঠিক আছে? এইগুলো হচ্ছে পার্টিকল। এগুলা কিন্তু নাউনের মধ্যেও পড়ে না, ভার্বের মধ্যেও পড়ে না।
আচ্ছা, আশা করি বোঝা গেছে। এগুলাকে আমরা আরো ডিপে ডিটেল করব ইনশাল্লাহ। তাহলে আছে কমন নাউন এবং পার্টিকুলার নাউন বা প্রপার নাউন। কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্যটা আমরা গত ক্লাসে কিছুটা হিন্ট দিয়েছি। যেমন যখন বলা হয় এ বুক, একটা বই, তখন হচ্ছে কিতাবুন, তাই না? কিতাবুন, এই যে লাস্টের দিকে যে তানউইন আসলো কিতাবুন, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা নাউন। আর যেহেতু কিতাবুন এটা হচ্ছে একটা বই, কিন্তু আপনি যদি এটাকে প্রপার নাউন বানাতে চান, তখন এটাকে সামনে একটা আল দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে দা বুক। তখন এটা হয়ে যাবে কি আল কিতাবু। এই যে আল যখন অ্যাড করছেন, তখন এই তানউইনের মধ্যে থেকে একটা এই দম্মা ড্রপ করবে। এই একটা দম্মা ড্রপ করার কারণে এটা হয়ে যাবে আল কিতাবু। এই আল কিতাবু মানে হচ্ছে দা বুক। বোঝা যাচ্ছে তো না? আচ্ছা, তাইলে যদি বলা হয়তো কমন নাউন, সেটা ছিল কিতাবুন, যে কোনো একটা বই, এ বুক। বাট যদি বলি আল কিতাবু, এটা হচ্ছে দা বুক। হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট বইয়ের কথা আমি বলছি, এটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, তাহলে এখন ট্রান্সলেট করেন তো এ বুক। এটা এ বুক মানে কি? কিতাবুন সি। কিতাবুন, মাশাআল্লাহ, সি। আচ্ছা, তাইলে এখন আমরা এই আল গুলা অ্যাড করার ফলে, যেমন মুসলিমুন, এটা হয়ে যাবে আল মুসলিমু। মুমিনুন হয়ে যাবে আল মুমিনু। ঠিক আছে? সো এইভাবে আপনাকে দেখাচ্ছে বিভিন্ন এক্সাম্পল। সো মুসলিম মানে তো জানেন যে মুসলিম। মুমিন মানেও জানেন যে বিলিভার। সালেহ, সালেহ মানে কি? সালেহ, সৎকর্মশীল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, যে সৎকর্ম করে, ভালো কাজ করে। আহ, রাইট। হুম, এটা আপনি দেখবেন যে কোরআনে যখন নাকি আল্লাহ বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো এবং সৎকর্ম করেছো, ঠিক আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ কিন্তু কখনো বলেন না তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে আমি জান্নাত দেব। এই শব্দগুলো সব সময় একসাথে আসছে। আমল, ঈমান থাকতে হবে প্লাস আমলও থাকতে হবে। আমলটা হইতে হবে গুড আমল, সালেহ, সৎ কর্মশীল হইতে হবে, সালেহ হইতে হবে। কারণ ঈমান তো শয়তানেরও আছে। শয়তানও তো জানে আল্লাহ আছেন, তাই না? So, সে তো জানে, বিশ্বাস করে আল্লাহ আছে, বাট সে সে তো সলেহ হইতে পারেনি, সে তো সৎকর্ম করতে পারেনি। সো ইমান প্লাস ভালো কাজ থাকা, এই দুইটা হচ্ছে কন্ডিশন আপনি যদি জান্নাতে যেতে চান। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকের আছে দেখবেন যে সলেহ আছে, খুব ভালো কাজ করে, আছে না? কাফেরদের মধ্যে দেখবেন অনেকে খুব ভালো চ্যারিটি ট্যারিটি অনেক কিছুই করে, বাট আল্লাহকে মানে না, ইমান নাই। সো তাইলে তো হইল না, তাই না? কন্ডিশন হচ্ছে দুইটা কন্ডিশন, ইমান থাকতে হবে প্লাস ভালো কাজ করতে হবে, সলেহ হইতে হবে। সো সলেহুন, এটা হচ্ছে আসসালেহু, মানে হচ্ছে প্রপার নাউন হয়ে যাচ্ছে দা পার্সন হু ইজ ডুইং গুড ডিড। তেমনি কাফের, কাফের শব্দটা হচ্ছে আপনার পরিচিত, তাই না? ডিসবিলিভার বা অস্বীকারী, ডিনায়ার। কাফেরুন হয়ে যাবে আল কাফির। মুশরিক, মুশরিকুন, মুশরিকুন হচ্ছে যে হচ্ছে ইয়ে করে, শিরক করে, তাই না? তেমনি আল মুশরিকু। সো এটা আমার সাথে সাথে একবার পড়েন, তাইলে এটা হয়তো ভালো মনে থাকবে ইনশাল্লাহ। সো মুসলিমুন, আল মুসলিমু। মুসলিমুন আল মুসলিমুন। المسلمون মুমিনুন, আল মুমিনু। মুমিনুন المؤمنون المؤمنون সালেহুন, আস সালেহু। সালিহুন الصالحون কাফিরুন, আল কাফিরু। كافرون কাফিরুন الكافر মুশরিকুন, আল মুশরিকু। মুশরিকুন المشرك মুশরিকুন। আলহামদুলিল্লাহ। আহ, রকিবুল ইসলাম ভাই কিছু বলবেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই, এই যে আমরা যে প্রপার নাউন করছি কমন নাউন থেকে, বা এই যে এখন বলার ক্ষেত্রে ধরেন আল মুসলিমু এভাবেই বলতে হবে নাকি ধরেন ওয়াকফু করে যে আমরা বলি আল মুসলিম হুম বা হুম আল মুমিন, নাকি হুম আল হুম। মুমিনু এভাবে বলতে হবে?
হ্যাঁ, এটা গুড কোশ্চেন। এটা হচ্ছে যে বলার সুবিধার সময় আমরা এগুলো অনেক সময় ড্রপ করি। এখন গ্রামাটিক্যালি লেখার সময় আপনাকে হয়তো এভাবে লিখতে হবে, বলার সময় কিন্তু আপনি ওভাবে বলবেন না। এটা আছে না, অনেক সময় আমরা লেখার সময় সুন্দর করে লিখি যে আই উইল নট বি এবল টু কাম, বাট আমরা হয়তো বলার সময় বলতেছি আই ওন্ট বি এবল টু কাম, রাইট? উইল ওকে। নট চেঞ্জ হয়ে ওন্ট হয়ে গেছে, বলার সুবিধার্থে চেঞ্জ হয়ে যায়। জি জি জি। তেমনি এরকম আপনি যে বললেন টু মেক ইট ইজি, এটা হচ্ছে এই হারাকাগুলো আমরা সাধারণত ইউজ করি না। যেমন মুসলিম বলি, ওকে। মুসলিমুন না বলে আমরা বলি মুসলিম। মুমিন, মিনিং একই থাকতেছে, বলার সময় আমরা কিন্তু বলতেছি মুসলিম, মুমিন, সালেহ, কাফের, মুশরিক, কারণ এটা জি জি বলতে সুবিধা হয়। মুসলিমুন বলতে একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়, তাই না? জি এক্সট্রা জি জি এফোর্টটা দেওয়ার দরকার নাই। এখন হচ্ছে যে বলার সময় আপনি এটা বাদ দিতে পারেন, এটা গুড। হ্যাঁ, গুড একটা অবজারভেশন। জি। রিপিট দ্য রুল ফর সিঙ্গুলার আর প্লুরাল মার্কিং। ও আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল আমি আসতেছি, এটা ইজ কামিং নেক্সট। এই যে ফর্মুলা ফর প্লুরাল, মাশাল্লাহ আপনারা তো আহ, বুঝে ফেলতেছেন যে নেক্সট কি আসতেছে। যে যেই কোশ্চেনই করতেছেন ওটা নেক্সট স্লাইডে চলে আসতেছে। আচ্ছা, ফর্মুলা ফর প্লুরাল হচ্ছে প্লুরাল বানানোর ফর্মুলা হচ্ছে, কমন ফর্মুলা হচ্ছে কোন একটা ওয়ার্ডের শেষে আপনি উন, লাইক ওয়া নুন অথবা ইয়া নুন অ্যাড করলে এটা হয়ে যাবে প্লুরাল। এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে টু মেক থিংস প্লুরাল, বাট এই রুলটা সব ওয়ার্ডের ক্ষেত্রে খাটবে না। ওকে, কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এই নিয়মটা খাটে। তখন এইভাবে যখন একটা প্লুরাল বানানো হয়, এটাকে বলা হয় সাউন্ড প্লুরাল। ওকে, যেমন মুসলিমুন থেকে হয়ে যাবে মুসলিমুন, এই যে ওয়া এবং নুন অ্যাড করা হলো। এটা তাহলে বুঝতে পারছি যে এটা হচ্ছে মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম, আর মুসলিমুন হচ্ছে একাধিক মুসলিম, প্লুরাল। এই যে উন এবং ইয়ান, ইয়ানুন এগুলা অ্যাড করা হচ্ছে, এর ফলে এটা আপনি যেভাবে প্লুরালটা পাইলেন এই মুসলিমুন, এটাকে বলে সাউন্ড প্লুরাল। বাট যেসব ওয়ার্ড এই ওয়ানুন অথবা ইয়ানুন অ্যাড করলে প্লুরাল হয় না, অন্যভাবে প্লুরাল বানাতে হয়, ঠিক আছে, সেই ওয়ার্ডগুলোকে বলে ব্রোকেন প্লুরাল। এটা হচ্ছে সাউন্ড প্লুরালের এক্সাম্পল, মুসলিমুন থেকে মুসলিমুন। বাট আপনি যদি কিছু কিছু ওয়ার্ড দেখবেন যে উন অর ইয়ান দিয়ে হচ্ছে না, তো এগুলো আমি ওইদিকে যাচ্ছি না কারণ এগুলো পরে আসবে। বাট ব্রোকেন প্লুরাল হচ্ছে মেজরিটি অফ দ্য ওয়ার্ডস, ঠিক আছে, মেজরিটি অফ দ্য প্লুরাল হচ্ছে ব্রোকেন প্লুরাল। মাইনরিটি অফ দ্য ওয়ার্ড হচ্ছে এই উন আর ইন দিয়ে হয়। সো এই জন্য জাস্ট আমরা মাইনরিটিতে আগে শিখি, এটা সিম্পল। সেটা হচ্ছে মুসলিমুন থেকে মুসলিমুন। এটা হচ্ছে কি বলছিলাম, আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যখন নাকি উন অথবা ইয়ান দিয়ে হবে এটা হচ্ছে ম্যাসকুলিন। আরবিতে কিন্তু ম্যাসকুলিন আর ফেমিনিন ওয়ার্ড আলাদা বোঝা যায়, ঠিক আছে? যেমন আমরা বললাম হুয়া, হুয়া, এটা হুয়া মুসলিম, এটা কিন্তু ম্যাসকুলিন ওয়ার্ড, যে সে, হি ইজ এ মুসলিম। অথবা এই হুয়া দিয়ে বোঝাচ্ছে হি। ইংলিশে যেমন আমরা হি সি বুঝতে পারি, বাট বাংলায় তো বুঝতে পারি না, সে বললে বুঝি না এটা আসলে কি ছেলে না মেয়ে। তেমনি অ্যারাবিকেও আপনি বুঝতে পারবেন এটা কি ফিমেল অর মেল। শুধু মেইলের ক্ষেত্রে হবে উন অর ইন, যদি এটা ফিমেল হয় এটা হয়ে যাবে কি, মনে আছে নাকি, মুসলিমাত আত, ইয়াতা আত, মুসলিমাত। সো আমরা ফিমেলের দিকেও এখন যাচ্ছি না, আমরা চেষ্টা করছি যে সবচেয়ে ভেরি বেসিক জিনিসটা আগে শেখার, ঠিক আছে? আমরা ম্যাসকুলিনের দিকেই থাকতেছি, যে নিয়মগুলা শেখা সবচেয়ে সহজ ওইগুলা দিয়ে শুরু করছি, যেহেতু এটা আমাদের জাস্ট সেকেন্ড ক্লাস অফ গ্রামার, রাইট? একবারে সব কিছু একসাথে শিখতে গেলে গোলমাল লেগে যাবে। সেটা হচ্ছে যে ফর্মুলা অফ প্লুরাল হচ্ছে ওয়ানুন এবং ইয়ানুন অ্যাড করা, মুসলিমুন থেকে হয়ে যাবে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এগুলা হয়ে যাবে মুসলিমিন, ঠিক আছে? এই শব্দগুলা যদি দেখেন, এটা যদি তানমিন থাকে, আপনার মনে আছে তানমিন থাকলে এটা হচ্ছে বোঝা যায় সিঙ্গুলার। আর যদি দেখবেন যে ইয়া নুন অথবা ওয়া নুন, তাইলে বুঝবেন এটা হয়ে গেছে প্লুরাল। কোন ভাই জানি কোশ্চেন করছিলেন? জামাল জামাল হোসেন ভাই, বুঝতে পারছেন তো না? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, একটু একটু তাইলে করে এখন আর কি, একবারে আমরা বুঝতেছি না, এক্সপার্ট হচ্ছি আরো না কয়েকটা আসলে। প্লুরাল দেখি। হুম?
এখানে এক্সাম্পল, আরো যত বেশি এক্সাম্পল দেখবেন আপনার কাছে ক্লিয়ার হবে। তাইলে মুসলিম থেকে মুসলিমুন, মুসলিমিন, মুমিন, মুমিনুন, মুমিনিন। আচ্ছা, মান, মুন, মিন, এটার ডিফারেন্সটা কি? মেইনলি মুন আর মিন এই দুইটাই আমরা করতেছি। এখন এই ডিফারেন্সটা বুঝাইতে হলে আমরা এটা একটু লিটল বিট অ্যাডভান্সড, আমি ওদিকে আর যাচ্ছি না এখন। কারণ এটা হচ্ছে যে এটার সামনে কোন ওয়ার্ডটা আছে এটার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয়। ঠিক আছে? কারণ হচ্ছে যে কোনো কোনো সময় এই নাউনটা হইতে পারে সাবজেক্ট, কোনো কোনো সময় এটা হইতে পারে অবজেক্ট। সে কারণে এদের তানউইনটা কোথায় প্লেস করতে হবে ওটা চেঞ্জ হয়। এই জন্য আমি এখন আর, যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, এখন আমি বললে আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো জি আমি ভাই। আর ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, এটা আমরা পরে আসবে। আমরা খালি এটাই বোঝার চেষ্টা করি, জাস্ট ফার্স্ট থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কোনো কিছুকে প্লুরাল বানানোর একটা ওয়ে হচ্ছে, ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে উন অথবা ইন অ্যাড করে দিবেন শেষের দিকে। কিছু মানে এক্সাম্পল কি ভাই, দেখানো অ্যাক্টিভ হলো ভয়েস এখানে, আর যেমন, প্যাসিভ ভয়েস? হ্যাঁ অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস? হ্যাঁ হ্যাঁ ওইরকম আর কি, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ব্যাপার আছে। সো ওই জন্য ওইগুলা হচ্ছে পরে আসবে। বুঝতে এখন আর পারছি। এগুলা আহ, দরকার নেই আমাদের এখন এসব আন্ডারস্ট্যান্ড করা। সো আমরা খালি এটাই বোঝার চেষ্টা করি যে মুসলিম, মুমিন এই শব্দগুলাকে কিভাবে প্লুরাল করা যায়, এই আমরা যে নিয়মটা শিখলাম এটা দিয়ে। যেমন মুসলিম থেকে হয়ে গেল মুসলিমুন, মুসলিমিন। মুমিন থেকে হয়ে গেল মুমিনুন, মুমিনিন। সালেহ হয়ে গেল সালেহুন, সালেহিন। কাফের হয়ে গেল কাফেরুন, কাফেরিন। মুশরিক হয়ে যাবে মুশরিকুন, মুশরিকিন। ঠিক আছে? তো বোঝা গেল তো না, এর বেশ কিছু কমন ওয়ার্ড কোরআনে অনেকবার এসেছে। সো আপনি যখন এখন থেকে কোরআনের মধ্যে দেখবেন মুমিনুন আর মুসলিমুন, তাহলে বুঝতে পারছেন যে এটা আসলে প্লুরাল হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, মুজাম্মেল ভাই। তবে ওয়ানুন এবং ইয়ানুন এই দুটোর মধ্যে কি ম্যাসকুলিন ফেমিনিন, আমি বোধহয় মিস করছি ও একটু। না, এটা ম্যাসকুলিন। হ্যাঁ, দুইটাই দুটোই ম্যাসকুলিন। ম্যাসকুলিন, ওয়ানুন দুইটাই এবং ম্যাসকুলিন। ইয়ানুন। হ্যাঁ, ফেমিনিনটা হচ্ছে যে ইয়াতা। হ্যাঁ, যেমন মুসলিমাত, ওটা হচ্ছে ফেমিনিন, বাট আমরা ফেমিনিনটা এখন শিখছি না। ফেমিনিনটা আমরা পরে শিখবো। আমরা সিম্পল রাখছি আর কি জিনিসটা আগে শুরুতে। তাইলে এখন আমার সাথে সাথে একটু বলেন, মুসলিম, মুসলিমুন, মুসলিমিন। মুসলিম, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন মুসলিমিন মুমিন, মুমিনুন, মুমিনিন। মুমিন, মুমিন মুমিনুন, মুমিনুন إن মুমিন সালেহ, সালেহুন, সালেহিন। صالح صالح، صالح، صالحون صالحون، صالحين কাফির, কাফিরুন, কাফিরিন। كافر كافر، كافرون، كافرون كافرين، كافرين মুশরিক, মুশরিকুন, মুশরিকিন। مشرك، مشركون، مشركين. مشركين মুশরিকুন আলহামদুলিল্লাহ। তাইলে এখন ওয়ান كون অফ দ্য ওয়ে টু মেক প্লুরাল ইজ بيانين. জি وانون يا يا دي. ডি, রাইট? ওয়ানুন অথবা ইয়ানুন অ্যাড করা, এটা হচ্ছে একটা নিয়ম। আচ্ছা, ট্রান্সলেট করেন ওয়াল কাফিরুন। And the disbelievers. Yeah. এ, তাই না? এন্ড দ্য ডিসবিলিভার্স। আচ্ছা, মাশাআল্লাহ। আর আমরা যদি বলি ওয়ানা মুসলিম, ওয়ানা See, মুসলিম মানে কি? বি I am a Muslim. and I am a Muslim. আই এম এ মুসলিম। And আচ্ছা, I, এ ইনশাল্লাহ। তাহলে ওয়া মানে হচ্ছে এন্ড, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখন জাস্ট একটু সামারি, যে নাউন কিভাবে চিনবেন। নাউন চিনার উপায় হচ্ছে এই যেমন তানউইন থাকতে পারে, যেমন আন, ইন, উন, এরকম মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এই যে রেড কালারে দেখতে পাচ্ছেন তানউইন, এই তানউইনের সিম্বলটা থাকবে সাধারণত। এটা হচ্ছে সাধারণত বলার সময় আমরা এভাবে বলি না, বাট লেখার সময় আমরা গ্রামাটিক্যালি কারেক্ট করে লিখতে হলে এভাবে দিতে হয়। সো এটা দেখলে বুঝবেন এটা হতে পারে একটা নাউন। আর হচ্ছে যে যদি শেষের দিকে ওয়া নুন, ইয়া নুন অথবা আ তা, আলিফ তা থাকে, মানে এটা হচ্ছে ফেমিনিনের জন্য হাত, যেমন মুসলিমাত, মুসলিমিন, মুসলিমুন। শেষের দিকে থাকলে এটাও আপনি বুঝতে পারবেন এটা নাউন। আর যদি শুরুতে আল থাকে,
আল থাকলেও বুঝতে পারবেন এটা একটা নাউন, যেমন আল মুসলিম হচ্ছে, জাস্ট সামারাইজ করলাম যা যা শিখলাম আজকে হ্যাঁ নাউনের ব্যাপারে। এটা হচ্ছে ওই এই জন্য এই সবকিছুকে এভাবে সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে। এতক্ষণ ধরে যা বললাম এটাকে জাস্ট এটা একটা শর্ট সিম্বল দিয়ে আপনাদেরকে শেখানো হলো। তাইলে হোয়াট আর দ্য সাইন্স অফ নাউন, যখন নাকি এটা সিঙ্গুলার হয়? ABC. সি, রাইট? বি তানবিন দিয়ে এন্ড হবে। ও হুম, বি সি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে আমরা বলেছিলাম যে হি ইজ মুসলিম, রাইট? হুয়া মুসলিম। তেমনি দে আর মুসলিম, হুয়া মুসলিমুন। তেমনি যদি বলা হয় ইউ আর মুসলিম, আন্তা মুসলিম। আমি যদি বলি আই এম মুসলিম, আনা মুসলিম। তেমনি আন্তুম মুসলিমুন, ইউ আর অল মুসলিমস। দেখেন মুসলিমুন, যেহেতু বলেছি আন্তুম, তোমরা, এটা প্লুরাল, তোমরা, তো এখন তো মুসলিম বলা যাবে না, তোমরা মুসলিমুন, আন্তুম মুসলিমুন। তেমনি আমরা যদি বলি নাহনু মুসলিমুন, উই আর মুসলিমস, নাহনু মুসলিমুন। এখন বুঝতে পারতেছেন তো না কিভাবে প্লুরালটা ইউজ করতে হবে? জি রকিবুল ভাই। ভাই এখানে আন্তা মুসলিমুন, তো আমি যদি বলতাম সরি আন্তুম মুসলিমুন, এটা না হ্যাঁ। বলে যদি বলতাম আন্তুম মুসলিমিন, একই হুম জিনিস হুম। বোঝাতো। আহ, না, মুসলিমিন এটা অন্য অর্থ হয়ে যাবে, মুসলিমুনই বলতে হবে। কিন্তু যে মুসলিমকে আমরা দুই ভাবে যে প্লুরাল করলাম, হুম হুম। মুসলিমিন আর মুসলিমুন, দুইটা, তাহলে দুইটাই তো প্লুরাল, সেক্ষেত্রে মিনিং ডিফারেন্ট হয়ে যাচ্ছে মানে। হ্যাঁ, মিনিংটা ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে যে একটা তো ওই যে বললো না ভাই, গালিব ভাই মনে হয় বলছিল যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ব্যাপার আছে, ওকে ওকে, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এই ধরনের আচ্ছা একটা আচ্ছা ব্যাপার আচ্ছা, আছে। হ্যাঁ, ওই জন্য ওইদিকে আমরা এখনো যাইনি। ওকে বাট ওকে ওকে আপনি জাস্ট দেখেন যে এটা মুসলিমুন, এটাই হচ্ছে ওকে ওকে, এখানে যখন বলবো আনতুম মুসলিমুন, এটা হচ্ছে জি ভাই, জি। কমন। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে বলেন হুয়া মুসলিম, হি ইজ এ মুসলিম। Huwa Muslim. He's a Muslim. হুম মুসলিমুন, দে আর মুসলিমস। হোম মুসলিমুন, Muslimun, they are দে Muslim. আর মুসলিম। আন্তা আন্তা মুসলিম, ইউ আর এ মুসলিম। আনতা Anta মুসলিম, Muslim, you are Muslim. আনা মুসলিম, আই এম এ মুসলিম। আনা Ana মুসলিম, Muslim, I am a আই এম Muslim. মুসলিম। আন্তুম মুসলিমুন, ইউ আর অল মুসলিমস। Antum আনতুম Muslimun, you are all মুসলিমুন, Muslim. ইউ আর অল মুসলিমস। নাহনু মুসলিমুন, উই আর মুসলিমস। মুসলিমুন, আচ্ছা, মুসলিমুন, উই আর মুসলিম। আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে উম, বিশেষ করে ওয়েস্টার্নরা সাধারণত বলে মুসলিম, মুসলিম বলে বলে। হ্যাঁ, মুসলিম শব্দটা আপনি যদি আরবিকে বলেন তাহলে জুলুম থেকে আসা যায়, তাই না? মুসলিম মানে হচ্ছে জুলুমকারী। সো আলটিমেটলি we have to correct them. The right way to say it is Muslim. It's not difficult for them to say, right? মুসলিমকে মুসলিম বলতে পারবে তারা, এটা তাদের টাঙে আটকাবে না। বাট তারা যদি মুসলিম বলে, মুসলিম শব্দটা কিন্তু মিনিং চেঞ্জ করে দিচ্ছে। মুসলিম মানে হচ্ছে তারা, তোমরা হচ্ছে জুলুম করেছো, তোমরা হচ্ছে খারাপ লোক। আচ্ছা, নেক্সট হচ্ছে যে নতুন ওয়ার্ড আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনো কিছু যদি কোশ্চেন করতে চাই, কোশ্চেন করার সময় যে আমরা ইংলিশে বলি ইজ, এম, আর, ডু, এই সবগুলাকে আরবিকে একটা ওয়ার্ড দিয়ে শেখানো হয়, সেটা হচ্ছে হাল। ঠিক আছে? সো এগুলো হচ্ছে জাস্ট হাল শব্দটা হচ্ছে আমাদের জন্য নতুন। যেটা আমরা কোনো কিছু কোশ্চেন করতে গেলে, যেমন আর ইউ ওকে, আর ইউ মুসলিম, আর এরকম কোশ্চেন গুলো যখন করা হচ্ছে তখন আমরা হাল শব্দটাও ইউজ করতে পারি। যেমন কিভাবে ইউজ করবেন, যেমন হাল হুয়া মুসলিম, আমরা যদি আগের বার শিখলাম যে হুয়া মুসলিম, সে হচ্ছে মুসলিম। এখন যদি এটা নিয়ে আপনি কোশ্চেন করতে চান, হাল হুয়া মুসলিম, সে কি মুসলিম? এই যে হাল শব্দটা দিয়ে কোশ্চেনটা আসলো, তখন আমরা আনসারে বলতে পারি আহ, নাম হুয়া মুসলিম। নাম মানে হচ্ছে ইয়েস, নাম হুয়া মুসলিম, হ্যাঁ সে মুসলিম। আবার যদি কোশ্চেন করি হাল হুম মুসলিমুন, তারা কি মুসলিম? তখন আনসারে বলতে পারি, যদি পজিটিভ আনসার দেই, নাম, হ্যাঁ ইয়েস,
হুম মুসলিমুন, তারা হচ্ছে মুসলিম। তো এখন বুঝতে পারতেছেন তো না, এই হাল শব্দটা দিয়ে আমরা কোনো কিছুকে হুয়া মুসলিমকে কোশ্চেনে বানায় ফেলতে পারি। হাল হুয়া মুসলিম। তেমনি হুয়া মুসলিমুন, এটাকে আপনার সামনে হাল দিয়ে দিলে এটা কোশ্চেন হয়ে যাবে। হাল হুম মুসলিমুন। এখন এই মডার্ন অ্যারাবিকে কিন্তু এরকম কোশ্চেন সাইন দেয়, আর আপনি যখন কোরআন পড়বেন, কোরআনে কোনো কোশ্চেন সাইন নাই। বাট কোরআনে আপনি পড়লেই বুঝতে পারবেন যে এটা একটা কোশ্চেন করা হচ্ছে। আপনি যদি কোরআনে কোনো একটা আয়াতের শুরুতে হাল দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রবাবলি একটা কোশ্চেন আসতেছে। তেমনি আরেকটা কোশ্চেন হতে পারে, হাল আনতা মুসলিম। এটার মানে কি বলেন তো? তুমি কি মুসলিম? হ্যাঁ, তো তুমি কি মুসলিম কোশ্চেন করা হচ্ছে, তখন আমরা আনসারে বলছি কি, নাম আনা মুসলিম। তা নাম আনা মুসলিম মানে কি? Yes, I am Muslim. ইয়েস আই এম মুসলিম। নাম মানে হচ্ছে ইয়েস। তেমনি হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলিম? তেমনি আনসারে বলতে পারি নাম নাহনু মুসলিমুন, হ্যাঁ আমরা মুসলিম। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো না? তা আমরা কিন্তু স্পোকেন আরবিকও কিছুটা শিখে ফেলতেছি এই ফাঁকে ফাঁকে। তাহলে এখন হাল হুম সালেহুন, এই কোশ্চেন কেউ করলে আনসার কি বলা যায় পজিটিভলি যদি আনসার দেন? نعم عن نعم هم صالحون. হুম, মাশাআল্লাহ। সি এটা কোনটা? সি। এই তো মাশাআল্লাহ, বুঝতে পারতেছেন আপনারা। তেমনি যদি বলা হয় হাল আনতুম মুসলিমুন, অ্যান্সার কি হবে? نعم أنتم مسلمون. yeah. আনতুম। ফিঙ্গার পয়েন্ট করছেন কার দিকে? আনতুম। তেমনি অ্যান্সারে বলতে হবে নাহনু। آه. বুঝছেন না? হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলিম? নাম নাহনু نعم نحن মুসলিমুন। مسلمون. ইয়েস উই আর মুসলিম। আচ্ছা, নাম নাহনু نعم মুসলিমুন। مسلمون. আচ্ছা, সিটা ছিল মুমিনুন, রাইট? খেয়াল রাখবেন, মুসলিমুন যেহেতু কোশ্চেনে আনসারে বলতে হবে মুসলিমুন। আচ্ছা, নেক্সট হচ্ছে এই কোশ্চেন, হাল আনতা মুমিনুন। হাল আনতা মুমিনুন, তখন আনসারে কি বলবো? নাম أنا আনা। أنا হুম, مؤمن. নাম yeah. আনা মুমিনুন, Yes. বি। B. অথবা মুমিনুন না বলে মুমিনও বলতে পারেন। নাম আনা মুমিন। যেহেতু স্পোকেন আরবিক শিখতেছি আমরা, সাধারণত এই যে তানউইনটা হয়তো ভাবে বলবেন আগে। আচ্ছা, তো অ্যান্সার করেন, হাল হুম মুসলিমুন। হাল হুম, হাল হুম মুসলিমুন হচ্ছে প্লুরাল। هم مسلمون سي. نعم هم مسلمون. হুম, yeah. কোনটা? C. সি سي. হবে, রাইট? নাম হুম মুসলিমুন, ইয়েস দে আর মুসলিমস। আচ্ছা, এটা কি হবে? ফাহুম মুসলিমুন, এটা ট্রান্সলেশন কি হবে? هم مسلمون. They- সো সো হবে কি? ফা মনে হয় আমরা শিখি নাই। হ্যাঁ, ফা আমরা শিখি নাই, বাট ফা মানে হচ্ছে সো, ঠিক। বি হবে। এই হবে তাহলে তাহলে এই। বি হবে, ইয়েস। হ্যাঁ। ফাহুম মুসলিমুন, সো দে আর মুসলিমস। রনি ভাই একটা প্রশ্ন করতাম, জি। কিছু মনে করবেন না, আসলে আমার জন্য ফলো করা একটু ডিফিকাল্ট হচ্ছে এই পার্টটা, কারণ আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, হুম। এই যে আপনি আরবি লাইনগুলো দিচ্ছেন এর সাথে কি ট্রান্সলেশন আছে নাকি কোথাও, যেটা ফলো করলে তাহলে বুঝতে সহজ হতো আসলে, যে আরবিটা দেখলাম নিচে ট্রান্সলেশনটা থাকলে তাহলে ফলো হুম। করা বা বোঝা হুম। সহজ হতো আসলে আমার জন্য পার্টিকুলার। আমি জানি না অন্যরা বুঝতে পারছে কিনা ঠিক মতো। হ্যাঁ, অ্যারাবিক শব্দগুলোর আই থিঙ্ক অর্থ তো ছিল সবগুলার এখানে। আচ্ছা, এখানে নাই আর কি, তাই না? এই পার্টটাতে নাই তো। জি জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাকে একটু মাথা খাটাইতে হবে আর কি। আপনি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানেন কিন্তু। হুয়া মানে হচ্ছে হি, মুসলিম মানে মুসলিম, হাল মানে হচ্ছে কোশ্চেন, তেমনি হাল হুয়া মুসলিম। তখন আপনাকে সিনথেসাইজ করতে হবে এটা তিনটা ওয়ার্ড একসাথে আসলে কি বোঝাচ্ছে। সে কি মুসলিম কিনা, ইজ হি মুসলিম। ঠিক আছে? আপনি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানেন, আপনি যা চাচ্ছেন যে পুরো সেন্টেন্সটার অর্থ ইয়ে করাতে, তাই না? হুম। সেন্টেন্সটার অর্থ হচ্ছে আপনাকে বের করতে হবে, এটাই হচ্ছে এক্সারসাইজ।
বুঝতেছেন তো? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার কিন্তু আপনি মনে করেন না যে আপনি জানেন না, আপনি কিন্তু আসলে জানেন। আপনি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ জানেন। তেমনি এখন যদি কোরআনে তো আপনাকে এভাবে প্রত্যেকটা শব্দ এভাবেই আসবে, তাই না? তখন আপনি তাহলে মিনিংটা কিভাবে বাইর করবেন? আপনাকে তো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যেহেতু জানা আছে, এখন ওয়ার্ডগুলা কানেক্ট করে অর্থটা বের করে আনতে হবে। ওই জন্যই আমাদের এভাবে প্রিপেয়ার হচ্ছি আমরা। আর আমি তো বলে দিচ্ছি প্রত্যেকটা, যখন নাকি বলছি, যেমন হাল আনতা মুসলিম, এটার মানে কি? আনতা, আমি তো বললাম আনতা মানে হচ্ছে তুমি। তাহলে হাল আনতা মুসলিম, তুমি কি মুসলিম? এই যে আমি তো অর্থটা বললাম, তাই না? এই জিনিসটা আপনার তো এখন ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে বারবার একটু ওয়ার্ডগুলা বা একটু রিভিশন দিতে হবে, যেহেতু অনেক নতুন ওয়ার্ড শিখতেছি আমরা। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের লেসনের মধ্যে আমরা কিন্তু প্রায় 27 ওয়ার্ড শিখেছি। প্রথম ক্লাস থেকে শুরু করে এই ক্লাস পর্যন্ত। সেটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো শিখলে হচ্ছে খুবই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। কারণ এই 27 ওয়ার্ড জানা থাকলে আপনি হচ্ছেন কোরআনে এই ওয়ার্ডগুলো প্রায় 8,600 বার রিপিট হয়েছে। সো এই ওয়ার্ডগুলোকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থগুলা কি যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের জন্য কোরআন পড়াটা এখন দেখবেন একটু ইজি হবে। ইনশাল্লাহ পুরো কোর্স শেষ করার পরে আরো ইজি হবে। এখন থেকে যখন নাকি কোরআন পড়বেন, পরিচিত কোনো ওয়ার্ড আসলে আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এই ওয়ার্ডটা তো আমি জানি, এর অর্থটা আমি জানি। আর আপনাদের জন্য আরেকটা আহ, সহজ হচ্ছে, আপনারা যদি একটা ওয়েবসাইট আছে না, কোরআন.com, আপনারা জানেন কিনা? কোরআন.com সম্বন্ধে আইডিয়া আছে তো না আপনাদের? জি ভাই, হ্যাঁ, ওয়ার্ড বাই ওয়ার্ড হ্যাঁ, গিয়ে দেয়। কোরআন.com একটা অপশন আছে, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাও দেখতে পাবেন। হুম, ইংলিশও দেখতে পাবেন। প্রত্যেকটা ওয়ার্ডের নিচে বাংলা আসতে পারে এবং ইংলিশও আসতে পারে, আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার যেটা সুবিধা, আপনার ইংলিশ বুঝতে হলে ইংলিশ দিবেন, বাংলা বুঝতে সহজ হলে বাংলা দিবেন। আপনি অন্য কোনো ভাষা জানলে ওইটাও দিতে পারেন। সো এগুলো দেখে দেখে আপনি প্রত্যেকটা ওয়ার্ড মিনিংটা দেখতে পারবেন। সো ওইভাবেও পড়তে পারেন। আপনাদের মোবাইলও আছে, মোবাইলেও আল কোরআন বা বিভিন্ন অ্যাপ আছে। ওই অ্যাপগুলো ডাউনলোড করে ওখানে অপশন আছে যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখাবে। হ্যাঁ, তারপর প্রত্যেকটা আয়াতের ট্রান্সলেশন দেখাবে যখন আপনি পড়তে থাকবেন। সো ওইভাবে পড়ার অভ্যাস করেন। যখন নাকি আপনি কোরআনটা পড়বেন, অর্থ বুঝে বুঝে, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝে বুঝে পড়বেন। আহ, অনেক নতুন ওয়ার্ড দেখবেন। এরকম আস্তে আস্তে দেখতে 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 আপনাদের ভোকাবুলারি বাড়বে। কোরআন আমরা মেইনলি বুঝি না কারণ হচ্ছে ভোকাবুলারিটা কম, তাই না? আমি আপনাকে অনেক গ্রামার শেখাইতে পারি, বাট গ্রামারটা আলটিমেটলি অ্যাপ্লাই করতে হলে ভোকাবুলারিটা লাগবে, তাই না? এখন ভোকাবুলারি নাই, দেখা গেল আমি জানি না কোন শব্দের অর্থ কি, তাহলে দেখা হচ্ছে যে কোনো অর্থ বাইর হচ্ছে না, কোনো একটা আয়াত পরেও অর্থ বুঝতেছি না। সেজন্য ভোকাবুলারিটি স্ট্রং করতে হবে। চেষ্টা করেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড এখন থেকে পড়ার। যখনই কোরআন পড়বেন ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি, ওয়ার্ড বাই ওয়ার্ড যখন শিখবেন, তখন দেখবেন একই ওয়ার্ড আবার 2-3 পেজ পরে আবার আসবে, তখন আর আপনাকে মাথা ঘামাইতে হবে না, আচ্ছা এই ওয়ার্ডটা তো আমি পরিচিত, তাহলে আমি এখন শিখতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে অ্যানাদার টিপস যে আপনি কিভাবে ভোকাবুলারি বাড়াইতে পারেন। এই কোর্সের মাধ্যমে আমাদের ভোকাবুলারি হয়ে যাবে অলমোস্ট 50% অফ দ্য কোরআনিক ওয়ার্ড, তাই না? এই কোর্সটা 20টা ক্লাস শেষ করার পরে ইনশাল্লাহ। যাই হোক, নেক্সট হচ্ছে, তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি। নেক্সট রবিবার ইনশাল্লাহ আবার আমরা বসবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ভাই, আমি আসসালাম। আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, জি, সেটা হচ্ছে যে আমি একটা অ্যাপ ইউজ করতেছি, কর্পাস কুরআন নামে। ওইখানে আপনি হ্যাঁ। যেভাবে ব্রেকডাউন করে করে দেন ওই রকম আছে। তো এটা হুম, আমার কাছে বুঝতে সুবিধা হচ্ছে, গ্রামাটিক্যালিও এবং হুম, হুম। হ্যাঁ, ওই কর্পাস কোরান হচ্ছে একটু অ্যাডভান্স যখন হবেন তখন একটু বেটার হবে। কারণ ওখানে ভার্ব গুলা কিভাবে আসতেছে, একটা ভার্ব থেকে আরেকটা ভাবে কিভাবে কনভার্ট হচ্ছে, ওগুলো অনেক সুন্দর করে দেখানো আছে। ঠিক আছে। হ্যাঁ, ওইটাও আপনাদের জন্য, ওইটাও ওয়েবসাইট আছে, তাই না? এটা কি অ্যাপ না ওয়েবসাইট? ওয়েবসাইট আছে, এটা দেখা যাচ্ছে। ওয়েবসাইট আছে, বাট আমি অ্যাপ ইউজ করতেছি। ও আচ্ছা, অ্যাপও নামাই নিয়েছেন, আচ্ছা হুম। আচ্ছা। হ্যাঁ, ওইটাতেও আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং ওগুলো শিখতে পারবেন, যে যেভাবেই পারেন। অনেক রকমের অ্যাপ আছে কোরআনের। আপনার চেষ্টা করেন, আপনাদের এই যে চেষ্টা করছেন এটার জন্য সোয়াব পাবেন কিন্তু, বুঝছেন?
এই যে আপনি যখন কোনো কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকায় যাচ্ছেন, কোথাও স্ট্রাগল করতেছেন, এগুলোর জন্য সওয়াব আছে। আপনি যে যে ওয়ার্ডটা নতুন ওয়ার্ড শিখতে গিয়ে স্ট্রাগল করলেন, এই যে এক ভাই বললো যে এই ওয়ার্ডটার মিনিং আমার জন্য বুঝতে কষ্ট হচ্ছে, এই যে এই সবগুলা যখন এটা কোথাও লেখা আছে কিনা, তাই না, ট্রান্সলেশনটা, এই যে আপনি যে কষ্ট করলেন এটা বোঝার জন্য, এই কষ্টটার জন্য আল্লাহ আপনাকে বেশি রিওয়ার্ড দিবেন। আর যার ইনশাল্লাহ। নাকি কষ্ট কম হচ্ছে তার তো কম রিওয়ার্ড হচ্ছে। বুঝতেছেন? আপনি যত বেশি জি এফোর্ট দিচ্ছেন, যত বেশি কষ্ট করছেন, এটার জন্য আল্লাহ আপনার রিওয়ার্ড বাড়ায় দিচ্ছেন। জি ভাই, জি, সুবহানাল্লাহ। ইনশাল্লাহ। জি, আপনার যত কষ্ট হবে, আপনি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হচ্ছে, মিনিং বুঝতে কষ্ট হচ্ছে, এটার জন্য রিওয়ার্ড আপনি বেশি পাচ্ছেন, কারণ আপনি চেষ্টা করছেন। আল্লাহ কিন্তু এফোর্টটা দেখেন। আল্লাহ হচ্ছেন যে এফোর্ট, কে যত বেশি এফোর্ট দিবে তাকে তত বেশি রিওয়ার্ড দিবেন। এই প্রোডাক্ট বা ফলাফল, এটা হচ্ছে যে দেখা গেলো আমি সাকসেসফুল হয়েছি কি হই নাই, এটা আল্লাহর দৃষ্টিতে কিন্তু হচ্ছে রেজাল্টের উপর নির্ভর করে না, এটা হচ্ছে ইফোর্টের উপর নির্ভর করে, আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার জন্য এই কাজটা সহজ করে দেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তা ঠিক আছে, ইনশাল্লাহ। আজকের মতো এখানে রাখি। ভাই, আমাদের এই পিডিএফ, এই পাওয়ার পয়েন্টে কি আমরা ড্রাইভে পাবো? হ্যাঁ, এটা ইনশাল্লাহ। আমি আপলোড করে দিচ্ছি এখনই। জি ভাই, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। আমি আসসালামু প্রত্যেক ক্লাসের আলাইকুম। শেষে আমি এটা আপলোড করে দেবো, ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। জি, ঠিক আছে। আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম।